হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করতে চলেছি রাশিফলের অনুষ্ঠান। আর রাশিফল মানেই আমরা আলোচনা করি তুলনামূলক রাশিফল। তুলনামূলক রাশিফল মানে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি এবং মার্চ মাস 2025 কেমন যাবে। এই দুটো মাস নিয়ে আমরা তুলনামূলক আলোচনা কিন্তু আজকের ভিডিওয় করব। তাই আজকে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশিটি আপনি জানেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনকে নিয়ে। বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতেই আমরা আলোচনা করতে চলেছি ফেব্রুয়ারি এবং মার্চ 2025 কেমন যাবে। প্রথমে আমরা ফেব্রুয়ারি মাসকে নিয়ে আলোচনা করব, তারপরে আমরা মার্চ মাসকে নিয়ে আলোচনা করব। ফেব্রুয়ারি 2025 যদি আলোচনা করি, তাহলে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চমৎকার মাস ফেব্রুয়ারি মাস। কিছু ক্ষেত্রে আপনাকে যত্ন নিতে হবে, কিছু ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে, কিন্তু আপনাদের গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা থাকতে হবে। আপনারা অবশ্যই বৈবাহিক জীবন, পারিবারিক জীবনের দিক থেকে উন্নতি লক্ষ্য করবেন। আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক বাড়বে। এই সময় আপনাদের সম্পর্ক প্রেমময় হয়ে উঠবে। মায়ের কিছু স্বাস্থ্য সমস্যা আসবে, তাই সেখানে যত্ন নেবেন। ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য একটু কঠিন, একাগ্রতা রাখতে পারবেন না, তাই পড়াশোনায় মনোনিবেশ করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এই মাসটা কর্মজীবনের অগ্রগতির দিক থেকে ভালো হবে। মাসের শুরুতে বুধ এবং রবির অবস্থান, বুধাদিত্য যোগ, আপনার বুদ্ধিকে কাজে লাগান, কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন। কঠোর পরিশ্রম করুন। নীতিগত চরিত্র আপনাকে আপনার কর্মক্ষেত্রে একটা শক্তিশালী জায়গা তৈরি করে দেবে। আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করবে, উৎসাহিত করবে। এছাড়াও মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে। আপনি কোনো চ্যালেঞ্জ থেকে পিছপা কিন্তু এই সময় হবেন না। তবে আপনাকে স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করলে চলবে না, বিশেষ সতর্ক থাকতে হবে। আপনাদের সপ্তম ঘরের অধিপতি শুক্র রাহুর সাথে পঞ্চম ঘরে অবস্থান করবে, যখন বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করবে। এক্ষেত্রে দৃঢ় ব্যবসায়িক বৃদ্ধি কিন্তু সম্ভাবনা থাকছে। আপনাকে সাহায্য করার জন্য বেশ কয়েকজন অভিজ্ঞ পেশাদার থাকবেন এবং আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে এই সময় সফলতা আছে। আর বড় উদ্যোগ আপনি নিতে পারবেন, আপনার প্রতিষ্ঠানকে শক্তিশালী করবেন। অর্থনৈতিক দিক থেকে আপনারা দেখতে পাবেন সত্যি সময়টা ভালো, তবে রাহু শুক্রের অবস্থান, কেতুর অবস্থান, আর্থিক অবস্থার উন্নতি হবে। নিশ্চিতভাবেই আয় বৃদ্ধি রয়েছে, ডেইলি ইনকাম বাড়বে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে এই মাসে কিছু গোপন সম্পদ প্রাপ্ত হতে পারে। তৃতীয় ঘরে থাকা রবি বুধ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি করবে, যেটা আপনার জন্য অনেক ভালো। এবং বৃহস্পতি তার দৃষ্টি একাদশ ঘরে, যেটা আপনার জন্য ভালো। এই মাসে ব্যয় একটু যুক্তিসম্মত থাকবে। পারিবারিক খরচ, স্বাস্থ্যের উপর অবশ্যই ব্যয় করা আপনার জন্য একমাত্র কাজ। এর ফলে আপনার আর্থিক অবস্থা একটু স্থিতিশীল হবে, তবে ভালো আয় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। স্বাস্থ্যের দিক থেকে মাসটা সম্ভবত গড় মাস। আপনাদের ক্ষেত্রে আগেই বলেছি রবি বুধ রাহু সংযোগ, শনি, এতগুলো গ্রহ অবস্থান, বিশেষ করে শুক্র রাহুর পঞ্চম ঘরে উপস্থিতি, স্বাস্থ্য সমস্যা বাড়বে। পাকস্থলীর সমস্যা, বুকের কোনো সংক্রমণ, যদি আপনার খাদ্যাভ্যাসকে উপেক্ষা করেন তাহলে আপনি অসুস্থ হতে পারেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো মঙ্গলের অবস্থান। মঙ্গল যখন মাস জুড়ে অষ্টম ঘরে অবস্থান করবে, ক্ষতি বা দুর্ঘটনার ঝুঁকি। সুখবর হচ্ছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির সপ্তম ঘরে সপ্তম দৃষ্টি, এই পূর্ণ দৃষ্টি সপ্তম ঘরে থাকাটা আপনি লাভবান হবেন। আপনার স্বাস্থ্যের উদ্বেগ কমাতে সক্ষম করবে। তবুও আপনাদের ক্ষেত্রে রাশির অষ্টম ঘরের অধিপতি স্বাস্থ্য সমস্যা বৃদ্ধির একটা কারণ নির্দেশ করছে। 2025 সালের ফেব্রুয়ারি মাস আপনাদের রক্তের কোনো দূষণ, অস্বাভাবিক রক্তচাপের মতো সমস্যা হতে পারে, তবে আপনাদের ক্ষেত্রে সেই জায়গাগুলো ঠিক করতে হবে। প্রেম, বৈবাহিক জীবনের দিক থেকে আপনি যদি প্রেমের সম্পর্কে রয়েছেন, সত্যিই ভালো সময়। শুক্র রাহুর অবস্থান পঞ্চম ঘরে, যেটা প্রেমের সম্পর্কের উন্নতি আনবে।
সম্পর্ক ফুটে উঠবে। সারা দিন ধরে প্রচুর রোমান্স আপনি করবেন, মাসটা জুড়ে একসাথে অনেক সময় কাটাবেন, একে অপরের থেকে আলাদা থাকতে কেউ কখনোই চাইবেন না। তাই বৈবাহিক জীবনে চাইলেও আপনি এগিয়ে যেতে পারেন। 2025 সালের ফেব্রুয়ারি মাস বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের পরিকল্পনা আপনি চূড়ান্ত করে ফেলতে পারেন। কিছু অবিবাহিত ব্যক্তি যারা আছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো পারস্পরিক বোঝাপড়াটা ভালো থাকবে, সন্তানদের কাছ থেকে সুখ পাবেন। পারিবারিক সম্পর্কের দিক থেকে মাসটা মাঝারি। আপনাদের ক্ষেত্রে বলবো আপনি সুস্থ রাখতে পারবেন আপনার মাতাকে, স্বাস্থ্যের অবনতি একটু আসতে পারে। শনির অবস্থার আপনাদের ক্ষেত্রে বলবো কিছু স্বাস্থ্য সমস্যা নিয়ে আসতে পারে। আপনার মানসিক চাপের মাত্রা বাড়তে পারে। স্বাস্থ্য বজায় রাখার জন্য বিশেষ মনোযোগ দিতে হবে। রবি, বুধ, বৃহস্পতি তৃতীয় ঘরে দৃষ্টি, যেটা আপনার ভাই বোনদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিন্তু থাকছে। 2025 সালের ফেব্রুয়ারি মাস আপনাদের মঙ্গল বৃহস্পতি অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে ভাই বোনদের উন্নতি করবে, সাফল্যের পথে তারা অগ্রসর হবে। মাসের শুরুতে দশম ঘরের অধিপতি রবি তৃতীয় ঘরে অবস্থান করবে। আর আপনাদের এক্ষেত্রে বলবো অবশ্যই আপনার পিতা সুস্থ থাকবেন। এই মাসে পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ আসবে, একটা অনুকূল জায়গা আপনি দেখতে পাবেন। মঙ্গল কিন্তু আপনাদের পরিবারের ক্ষেত্রে কিছু সদস্যদের ক্ষেত্রে দেখবেন কঠোর ভাষা প্রয়োগ হয়ে যেতে পারে, সতর্ক থাকুন। আর বাড়ির পরিবেশ যেন ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখুন। আমরা এবারে আলোচনা করতে চলেছি মার্চ 2025 কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের। ফেব্রুয়ারি 2025 থেকে মার্চ 2025 আর একটু পরিশ্রম যদি বাড়াতে পারেন, আপনি দেখবেন অনেক ভালো ফল লাভ করবেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের রাশির অধিপতি মঙ্গল, আর ইনি যে অবস্থানে থাকছেন তাই কিছুটা প্রভাব কিন্তু তিনি দেওয়ার চেষ্টা করবেন, তার খারাপ প্রভাব তিনি প্রয়োগ করবেন। তাই একটু দুর্বলতা থাকলেও আপনি কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে অনেক ভালো পরিস্থিতি দেখতে পাবেন, কারণ বৃহস্পতি কিন্তু সেক্ষেত্রে ভালো ফল দেবে। আপনারা দেখতে পাবেন যে রাহুর অবস্থার একটু দুর্বল, বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। তাই অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় পরিবর্তন কিন্তু মার্চ 2025 ইন্ডিকেট করছে। যারা কর্ম করছেন এক্ষেত্রে আপনি যদি একজন কর্মজীবী মানুষ হয়ে থাকেন তাহলে ভালো হবে। রবি এটা অনুকূল ফল দেওয়ার চেষ্টা করবে। কখনো কখনো কর্মসংস্থান সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে, সেদিকটা লক্ষ্য রাখবেন। আপনাকে এই মাসটা জুড়ে সম্পূর্ণ সচেতনতার সাথে কর্মজীবন সম্পর্কিত কাজে ব্যয় করতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে রবির অবস্থান পঞ্চম ঘরে রবির গোচর অনুকূল হচ্ছে না, তাই আপনাদের ক্ষেত্রে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো যে এই মাসে ব্যবসায়িক ক্ষেত্রে বুধের অবস্থান একটু দুর্বল। আপনাদের ক্ষেত্রে এই মাসে ব্যবসায়ী কোনো বড় বিনিয়োগ করবেন না, বিশেষ করে কোনো বন্ধু বা ঘনিষ্ঠ পরিচিতের পরামর্শের ভিত্তিতে নতুন কোনো উদ্যোগের বিষয়ে বিনিয়োগ করতে যাবেন না। যারা চাকরি করেন তাদের জন্য এই মাসে তুলনামূলকভাবে একটু বেশি প্রচেষ্টা করতে হবে। কঠোর পরিশ্রম অবশেষে ভালো হবে। এই মাসে আপনি আপনার প্রচেষ্টার তাৎক্ষণিক ফলাফল দেখতে পাবেন না, কিছু হতাশা আসতে পারে, তবে আপনি কিন্তু লেগে থাকলে ভালো ফল লাভ করবেন। অর্থনৈতিক ক্ষেত্রে মার্চ 2025 বৃশ্চিক রাশির মানুষদের জন্য সমস্যা আসলেও সেটা থেকে আপনি বেরিয়ে আসবেন। কিছু দুর্বলতা লাভের জায়গায় একটু সমস্যা আনবে। আপনি অবশ্যই লেগে থাকুন, সঠিক পন্থা অবলম্বন করুন। আপনি যে প্রচেষ্টা করছেন তার চেয়ে কিছুটা কম ফল হয়তো পাবেন, তবে আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে পজিটিভ জায়গা দেখতে পাবেন এবং আপনাদের ক্ষেত্রে সঞ্চয়ের জায়গাটা ভালো হবে। এক্ষেত্রে সঞ্চিত সম্পদ ব্যয় করতে পারেন। বৃহস্পতি অর্থ সঞ্চয় এবং আপনার সঞ্চয়কে সুরক্ষিত করার জন্য দুর্দান্ত সাহায্য প্রদান করবে। মঙ্গল কখনো কখনো কিছু ব্যয়কে প্রভাবিত করতে পারে, আপনার সেই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। আর সঞ্চয় এবং সঞ্চিত সম্পদের সুরক্ষার জন্য মাসটা কিন্তু ভালো। স্বাস্থ্যের দিক থেকে মার্চ মাসটা কিছুটা অনুকূলতা নিয়ে আসছে। এই মাসে আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিচক্রের অধিপতি গ্রহ মঙ্গল অষ্টম ঘরের মধ্য দিয়ে যাচ্ছে, এটা আপনাকে পছন্দসই অবস্থান নয়। বিশেষ করে যেহেতু মঙ্গল প্রায়শই দুর্ঘটনার সাথে সম্পর্কিত, হজম ব্যবস্থার সাথে সমস্যার সৃষ্টি করে, তাই সেগুলো বাড়তে পারে। বিশেষ করে ভাজা খাবার খাবেন না, মশলাদার খাবার খাবেন না, বাইরের খাবার খাবেন না,
তাহলে নিজেকে সুস্থ রাখতে পারবেন। গাড়ি চালাচ্ছেন, ধীরে ধীরে চালানোর চেষ্টা করুন। আর আপনাদের ভ্রমণ করানোর চেষ্টা করুন। ভ্রমণ কিন্তু হবে, ভ্রমণ করলে নিজস্ব গাড়ি হলেও ড্রাইভারের সাথে ভ্রমণটা করুন, সেটা অত্যন্ত ভালো হবে। প্রেম বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনাদের কিন্তু বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতি মার্চ মাসে খুব ভালো অবস্থানে থাকছেন। এই মার্চ 2025 ইঙ্গিত দিচ্ছে যে বৃহস্পতি কিন্তু আপনাদের অবশ্যই একটা শক্তিশালী অবস্থানে থাকার জন্য রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ভালো। চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতির অবস্থান মানসিক বন্ধনকে বাড়িয়ে দিচ্ছে, আপনার সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে, একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করবেন, আর জীবনে সব কিছু ভালো হবে। আপনারা দেখতে পাবেন এই ক্ষেত্রে আপনি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটু বেশি সুবিধা পাবেন। প্রেমের প্রতীক শুক্র এই মাসে আপনার জন্য সৌভাগ্য ছাড়া আর কিছুই বয়ে আনতে পারবে না। সাধারণভাবে এই মাসটা আপনার প্রেমের জীবনের জন্য ভালো উপভোগ্য হওয়া উচিত। আর বিবাহ পরবর্তী জীবনে বৈবাহিক সুখ কিন্তু উন্নত হবে। শুক্র গ্রহের অবস্থান যেহেতু ভালো থাকছে, বৃহস্পতির পজিটিভ প্রভাব পারিবারিক সুখ বাড়িয়ে দিতে পারে। রবি মঙ্গল শনির মতো গ্রহগুলো সাহায্য না করলেও বিবাহ সম্পর্কিত গ্রহগুলোর শুভ অবস্থান এই মাসে আপনার বৈবাহিক জীবন কিন্তু সুন্দর পরিবেশেই থাকবে। পারিবারিক সম্পর্কের দিক থেকে মার্চ 2025 কিছু ক্ষেত্রে ভালোই কিন্তু ইন্ডিকেট করছে। আপনারা লক্ষ্য করতে পারবেন যে বৃহস্পতির অনুকূল গোচর, চন্দ্রের নক্ষত্রে অবস্থান পারিবারিক সদস্যদের সাথে আপনার মানসিক সংযোগ দৃঢ় হবে। পরিবারের সদস্যদের সাথে দ্বন্দ্ব থাকবে, তবে মাসটা সমস্যার সমাধানের জন্য বেশ ভালো। এই মাসে মঙ্গল গ্রহ দ্বিতীয় ঘরে অবস্থান করবে, মাঝে মাঝে মতবিরোধ বা অসন্তোষের পরিবেশ তৈরি করবে। তবে ইতিবাচক দিক হচ্ছে আপনি সাধারণত সামান্য প্রচেষ্টার মাধ্যমে উদ্ভূত যে কোনো নেগেটিভ প্রভাবকে নিরপেক্ষ করতে পারেন। ভাই বোনদের সম্পর্ক সম্ভবত এই মাসে বেশিরভাগ পজিটিভ থাকছে, তবে ঘরোয়া এবং পারিবারিক সমস্যার ক্ষেত্রে গ্রহের অবস্থান খুব একটা সাহায্য বলে মনে হচ্ছে না। তবে চতুর্থ ঘরে শনির অবস্থান, মাসের প্রথম দিকে রবি শনির সংযোগ কিছু বাধা আসতে পারে। পজিটিভ দিক হচ্ছে শনির চতুর্থ স্থানে অধিষ্ঠিত, তাই বৃহস্পতির নক্ষত্রের মধ্যে দিয়ে যাওয়ার জন্য এটা নিজের ঘরেই থাকছে। এর অর্থ হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিলে, পারিবারিক বিষয়গুলো বুদ্ধিমানের সাথে পরিচালনা করলে সব কিছুই একটা সুসংগঠিত হবে। যদিও চ্যালেঞ্জ আসতেই পারে, তবে এই মাসে আপনার অন্তর্দৃষ্টি অভিজ্ঞতা আপনাকে এই সমস্যার সমাধান করতে সাহায্য করবে। যদি প্রতিকার আপনি বলেন কি করব, সেক্ষেত্রে বলবো গুড় এবং ছানার ডাল দান করুন। সম্ভব হলে প্রত্যেক দিন অথবা অন্তত বুধবার করে গরুকে সবুজ খাবার খাওয়াবেন। শনিবার আপনার সামর্থ্য অনুযায়ী ভিক্ষুকদের খাবার পরিবেশন করুন, দারুণ ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।